ভালোবাসাটা জোর করে হয় না, ভালোবাসাটা মন থেকে আসতে হয়। ভালোবাসাটা যখন মন থেকে আসে তখন একটা কেন্দ্রবিন্দুতে আসলে তখন কিন্তু আপনি ভালোবাসাটা পূর্ণতা পাবে। ধরুন আপনার ফ্যামিলিতে আপনার মা আছে, বাবা আছে, আপনি এখন বাবা মায়ের দোয়া চাচ্ছেন। এই দোয়াটা কীভাবে আসবে? যদি আপনি বাবা মায়ের খেদমত করেন তাহলে বাবা মা দোয়া এবং ভালোবাসা দুটোই দিবে। আর যদি আপনি বাবা মাকে বাধ্য করেন দোয়া দেওয়ার জন্য তাহলে মন থেকে কখনো দোয়া আসবে না। আমি আরও সহজ করে বলে দিচ্ছি কথাটা, সেটা হলো আমরা অনেক অবাধ্য সন্তান আছি যারা কখনো বাবা মায়ের ভরণ পোষণ কিংবা তাদের দেখাশোনা করতে আমরা রাজি না, করতে চাই না। আমরা তার ভালোবাসার জন্য কাঙ্গাল, কিন্তু ভালোবাসাটা পেতে যে তাদেরকে ভালোবাসতে হবে, তাদের যে একটা দায়িত্ব নিতে হবে, তাদের প্রতি যে একটা কর্তব্য আছে, এটা আমরা বুঝি না। আমরা বুঝি যে তাদের ভালোবাসা, তাদের দোয়া পাইতে হবে। তো দোয়া পাওয়ার জন্য কিন্তু দাওয়াই লাগে। একটা গ্রাম অঞ্চলের কথা বা আঞ্চলিক একটা শব্দ আছে, দোয়ার জন্য দাওয়াই লাগে, দোয়ার জন্য দাওয়াই লাগে। তবে এই দোয়া আর দাওয়াইটা দুইটা কিন্তু একটা, এই ক্ষেত্রে একটা ভিন্নতা আছে। যেমন ধরুন আপনি আপনার বাবা মাকে খাওয়াবেন, বাবা মাকে ভরণ পোষণ দিবেন, এটা কিন্তু দাওয়াই না, দাওয়াই না, এটা আপনার কর্তব্য। আর দোয়া যেটা, দাওয়াই যেটা লাগে সেটা হচ্ছে সামাজিক কোনো কর্মকাণ্ড করতে গেলে বা কাজ করতে গেলে, যেখানে আপনি সামাজিক কোনো কাজ করবেন সেখানে দাওয়াই লাগে, সেটাকে দাওয়া হিসেবে চিহ্নিত করবেন। আর সেই জায়গায় বাবা মায়ের জন্য যদি আপনি খরচ করেন, এটা দাওয়াই না, সেটা হচ্ছে আপনার অধিকার, কর্তব্য এটা আপনার। আপনি কর্তব্য না পালন করলে আপনি কখনো দোয়া পাবেন না, আপনার দাওয়াই এটা। আর যদি আপনি সামাজিক কাজ করতে গেলেন, আপনি দেখেন আপনার নাম ডাক যশ খ্যাতি এগুলো যদি চান, তাহলে কিন্তু আপনি দাওয়াই লাগবে। আপনি সমাজে কিন্তু অনেক টাকা ডোনেট করা লাগবে, অনেক টাকা দিতে হবে, তখন কিন্তু ওইটা দাওয়াই হিসেবে কাজ করে। আর যখন আপনি আপনার বাবা মাকে খাওয়াবেন, বাবা মার কর্তব্য পালন করবেন, বাবা মাকে দেখাশোনা করবেন, এটা কিন্তু আপনার কর্তব্য, এটা আপনি করাই লাগবে। আর না হয় আপনি দোয়া পাবেন না। আর দোয়া কোনো কোনো বাবা মা মন থেকে করা লাগে না কোনো সন্তানের জন্য। বাবা মায়ের কোনো দোয়া কোনো সন্তানের জন্য মন থেকে করা লাগে না, এমনি চলে আসে ভাই। আমি দেখছি, বহু জীবনে, কি বলবো, একেবারে সর্বনিম্ন জায়গা যেখান থেকে উঠে আসা খুব কষ্টকর, সেখান থেকে ভাই আমি উঠে আসছি, সেইখান থেকে উঠে আসছি। যতটুকু হচ্ছে এটা আলহামদুলিল্লাহ। আমি মানে আমার কাছে স্ট্রেঞ্জ, অদ্ভুত মনে হয় যে বাবা মার দোয়াটা কতটা পারফেক্ট, কতটা কাজে দেয়। আমি ছাড়া, আমার ছাড়া আমি বুঝি না, আমি আমাকে নিয়ে বুঝতেছি যে কতটা কাজে দেয়। তো অদ্ভুত এই ব্যাপারটা, একটা শিহরিত একটা জাগরণ বাবা মায়ের দোয়াটা। যদি আপনারা একটাবার বুঝেন, একটাবার চিন্তা করেন কীভাবে যে কাজ করে, পৃথিবীর এত বড় ঔষধ নাই যে এটা দাওয়ার মতো কাজ করে বাবা মার দোয়াটা। আমি কথাগুলো জানি না, আমি বুঝাতে পারছি না, তো আমার কাছে কেমন জানি লাগে, মানে শরীরটার ভেতর থেকে একটা শিহরণ জাগতেছে এইগুলো কথার কারণে। তো বলবো, দোয়া কখনো জোর করে হয় না, মন থেকে আসা লাগে। তো বাবা মাকে ভালোবাসবেন, তাদের খেদমত করবেন, তাদের তাদের প্রতি কর্তব্য পালন করবেন, দেখবেন দোয়া চলে আসবে এমনি অটোমেটিকলি।